একটা বিবাহিত মেয়ের সবচেয়ে বড় অলংকার হচ্ছে তার স্বামী। হ্যাঁ গো হ্যাঁ, যতক্ষণ তার স্বামী আছে ততক্ষণ তার সব আছে। মাথা ভর্তি সিঁদুর আছে, হাত ভর্তি শাঁখাপলা আছে, এমনকি তাকে খাওয়ানোর মতো মানুষ আছে। পাড়া প্রতিবেশী, এমনকি আত্মীয় স্বজন, শ্বশুরবাড়ি বা ছেলে মেয়ে কেউ কখনো তার উপরে জোরে কথা বলতে পারে না। সবাই তাকে ভয় পাবে। কেন? তার পাশে স্বামী নামের একটা বড় অলংকার আছে, যেটা পৃথিবীর সবচেয়ে বেশি মূল্যবান। হ্যাঁ গো হ্যাঁ, কেন বলছি? তোমাদেরকে বলবো। জানো তো, আমার শ্বশুর বাড়িতে আমার হাজবেন্ড সবচেয়ে বড়। তারপরে সব ভাই বোনেদের কারোর বিয়ে হয়নি। আমার স্বামী আমাকে ভীষণ ভালোবাসে। ভাইয়ের বউ সবাই মিলে এরা একসাথেই থাকি আমরা। কিন্তু কি বলো তো, আমার স্বামী টাকা পয়সা ভালো ইনকাম করে বলে সবাই আমাকে সম্মান করে। যদিও আমি একটা গরিব ঘরের মেয়ে, কিন্তু তবুও আমাকে সম্মান করে। পেছনে পেছনে যে যাই বলুক না কেন, কিন্তু সামনে সামনে কখনোই কিছু বলে না। কেন বলো তো? যেহেতু আমার স্বামী নামের অলংকারটা আমার পাশে আছে। হ্যাঁ, আমার স্বামী আমাকে ভীষণ ভালোবাসে। আমি গরিব ঘরের মেয়ে হয়েছি, কি হয়েছে তাতে? আমি অনেক এডুকেটেড একটা মেয়ে, তাই আমার স্বামী আমাকে খুব পছন্দ করে এনেছে। সে কোনো টাকা পয়সা দিয়ে মেয়ে আনেনি, সে এনেছে একটা শিক্ষিত মেয়ে, সমাজে যেন সে মাথা তুলে থাকতে পারে। সত্যি আমি তার সম্মানটা রেখেছি। আমিও কিন্তু বাড়ির সবাইকে খুব ভালোবেসেই থাকি। আমি একটা ছোট্ট জব করি, পার্ট টাইম জব, ঘরে বসে। তাতে কি হয়? আমার স্বামীর তো একটু ইনকাম আসেই, আর তার সাথে আমারও নিজের আছে, আমার সম্মানটাও বজায় থাকে। হ্যাঁ, আমার স্বামী বলে সব মেয়েদের কিছু না কিছু করা দরকার। কোনো মেয়ে পুরোপুরিভাবে তার স্বামীর উপর ডিপেন্ডেন্ট না থাকাই ভালো। হ্যাঁ, আমি যতই গরিব ঘরের মেয়ে হই না কেন, কিছু কিছু শিক্ষা আমার স্বামী আমাকে খুব ভালো দিয়েছে। তাই হয়তো আমি আজকে এত সম্মানের সঙ্গে আছি। সত্যি কথা বলছি, স্বামী যদি পাশে থাকে, পৃথিবীর সব কিছু যেন হাতের মুঠোয় থাকে। আর স্বামী নামের এই অলংকারটা যদি পাশে না থাকে, তাহলে সব কিছু দূরে লাগে। জানো, মাত্র 2-3 বছরের জন্য আমার স্বামী একটু অন্য অফিসে গেছিল বাইরের দেশে, কিন্তু আমার যা অবস্থা হয়েছিল তোমাদেরকে কি বলবো। এটা একদম বাস্তব কথা। আমি যেন পৃথিবীতে সব কিছু অন্ধকার দেখি। যেখানে যাই সেখানেই মনে হয় আমার কাছে কিছু নেই, আমি একা। আমি কিন্তু থাকতে পারিনি ওকে ছাড়া, আমি চলে এসেছি। আমি বলেছি, আমাকে টাকা পয়সা, সোনা গয়না কিচ্ছু চাই না, আমাকে তুমি চাই। কেন? তুমি যদি আমার পাশে থাকো, তাহলে পৃথিবীটাই তো আমার। তুমি যদি আমার পাশে না থাকো, তাহলে পৃথিবীর ধন দৌলত সম্পত্তি আমি কি করবো এসব দিয়ে, বলো তো? তাই জন্যই বলি, স্বামী নামের অলংকারটা আমার পাশে থাক, আমার সাথে থাক। যদিও আমাদের শ্বশুর বাড়িতে আমি গরিব ঘরের মেয়ে, কিন্তু আমার স্বামীর জন্য, আমার স্বামীর টাকা পয়সার জন্য, আমার স্বামীর ভালোবাসার জন্য। দেখো, টাকা পয়সা দিয়েও এইসব হয় না। অনেক স্বামীরা আছে যারাদের অনেক টাকা পয়সা, কিন্তু বউকে ঠিকমতো সম্মান করতে পারে না, মর্যাদা দিতে পারে না। তাই বউ কখনো সংসারে শান্তি পায় না। কিন্তু আমার স্বামী আমার পাশে থেকে আমাকে সম্মান দিয়েছে, আমাকে একটা মর্যাদা দিয়েছে, আমাকে নিজেকে চিনিয়েছে, আমার পরিবারের মধ্যে আমার মাথাটা উঁচু করে রেখেছে। তাই আমার কাছে পৃথিবীর সবচেয়ে মূল্যবান বস্তু হচ্ছে আমার স্বামী। হ্যাঁ, আমি কোনো দিন গাড়ি চাইনি, কোনো দিন বড় বড় অট্টালিকা চাইনি, আমি কোনো দিন ভালো খেতে পড়তে কিছুই চাইনি। আমি শুধু আমার স্বামীর হাতটা শক্ত করে ধরতে চেয়েছি। আমি জানি না সব মেয়েদের কাছেই তাদের অলংকার তার স্বামী কিনা, কিন্তু আমার কাছে আমার স্বামী সবচেয়ে বড় অলংকার।